রান্না করতে তখনই ভালো লাগে কেউ যদি বলে আমার রান্না অনেক মজা। ফাস্টফুড জাতীয় যে রান্নাগুলো আছে সেই রান্নাগুলো মোটামুটি আমি ভালোই পারি। রান্নার কালারটা যেমনই হোক না কেন, রান্নার টেস্টটা কিন্তু সেই মজা হয়। নুডলস এর রেসিপি আমি কয়েকটা দিয়েছিলাম, ওই ভিডিওগুলো দেখে আপনারা অনেকে কমেন্ট করেছেন নুডলস নিয়ে যেন আমি নতুন রেসিপি বেশি বেশি দিই। আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ, আপনাদের কথা কি আমি ফেলতে পারি বলেন? তাই নুডলস এর নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজ নুডলস রান্না হবে সয়াবিন দিয়ে। এই যে দেখছেন এগুলাই হচ্ছে সয়াবিন। এগুলো অনেকেই চিনে থাকবেন, এগুলো দেখতে পুরাই মাংসর কিমার মতো। আমি প্রথমে নুডলস আর সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি একসাথে। আমি চাইলে কিন্তু এগুলো আলাদাও সেদ্ধ করতে পারতাম, কিন্তু আমার হচ্ছে গ্যাস সিলিন্ডার, গ্যাস সাশ্রয় করার জন্যই আমি এই দুইটা একসাথে সেদ্ধ করে নিয়েছি। আর দুইটা আলাদা আলাদা সেদ্ধ করলে অনেকটা সময় লাগতো, সেই সময়টা এখন আর লাগতেছে না একসাথে সেদ্ধ করার জন্য। সয়াবিনটা নুডলসটা সেদ্ধ হওয়ার পর আমি দুইটা আলাদা আলাদা করে নিয়েছিলাম। তারপর সয়াবিনটার মধ্যে হলুদ মরিচ যত রকমের মশলা আছে সবকিছু দিয়ে নিচ্ছিলাম, সাথে একটু চিকেন চাপ মশলাও দিয়েছিলাম, আর দিয়েছিলাম লেবুর রস। তারপর সব মশলা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম সয়াবিনটা। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম তেল। তারপর তেলটা গরম হওয়ার পরে সয়াবিন গুলা দিয়ে দিলাম। তেলে সয়াবিন গুলা দেওয়ার পর ভালো করে এটা ভেজে নিতে হবে। সয়াবিনটা যত ভাজবেন তত কিন্তু মাংসের মতো লাগবে। এটা দেখেন কি সুন্দর করে সয়াবিনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি দিয়ে দিব আলু কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এগুলো দেওয়ার পর এগুলো আমি ভালো করে ভেজে নিব। সবগুলা ভাজা ভাজা হওয়ার পর আমি এগুলোর মধ্যে দিয়ে দিব ডিম। ডিমটা আমি বেশি দিব না, একটা ডিমই শুধু দিব। তারপর আমি আবার দিয়ে দিব চিকেন চাপ মশলা। আমার ফ্রিজে আগে মুরগির মাংস কিমা করা ছিল, এগুলোর থেকে একটুখানি দিয়ে দিব এখানে। আজকে আমি যেভাবে নুডলসটা রান্না করতেছি, যে নুডলস পছন্দ করে না সেও মজা করে খাবে, খাওয়ার পরে সে নুডলস এর প্রেমে পড়ে যাবে। সবগুলা ভাজা ভাজা হওয়ার পর দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে। এখন আমি নুডলস গুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি 2 প্যাকেট নুডলস নিয়েছিলাম। অনেকেই ভাবতে পারেন এতগুলা নুডলস আমি কেন রান্না করতেছি। ওই যে প্রথমেই তো বললাম আজকে নুডলসটা অনেক টেস্টি হবে, আর আমরা সব ভাই বোনেরা কিন্তু নুডলস অনেক পছন্দ করি, সাথে কিন্তু আমার মেয়েও। বিশেষ করে আমার হাতে নুডলসটা আমার ভাই খুব খেতে পছন্দ করে। আর এই মোটা নুডলসটা এমনিও একটু টেস্টি হয়। এই নুডলসটা যদি ভালো করে রান্না করতে পারেন, পরবর্তীতে আপনাদের অন্য নুডলস আর ভালো লাগবে না। আর বাচ্চারা কিন্তু নুডলস খেতে অনেক পছন্দ করে। আর আমরা মায়েরা যা করি, যে জিনিসটা আমাদের বাচ্চারা খেতে পছন্দ করে ওই জিনিসটাই আমরা বারবার রান্না করে থাকি। পরবর্তীতে দেখা যায় এক জিনিস খেতে খেতে বাচ্চারা আর এই জিনিসটা খেতে চায় না। তাই এক এক সময় যদি এক এক আইটেমের রান্না করে দেওয়া হয় তাহলে বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। ম্যাগি মশলা আর সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম। এই যে দেখেন আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। এখন সবার জন্য আমি বেড়ে নিচ্ছি, উপর আরেকটু সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর আমাদের ঘরে নুডলস খেতে গেলে সস অবশ্যই লাগবে। তো প্রথমে আপনাদের খালাম্মাকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। উনি আগে খেয়ে টেস্ট করে দেখো কেমন মজা। আর আপনারা সত্যি করে একটা কথা বলবেন, আজকে নুডলস রান্নাটা কেমন হয়েছে, কালারটা কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভাই কিন্তু জীবনও নুডলস এর মধ্যে সয়াবিন দিলে খায় না, কিন্তু ওই দিন যখন এই নুডলসটা দিয়েছিলাম ও মনে করেছে সবগুলা মাংসের টুকরা, বুঝতেই পারেনি এগুলো যে সয়াবিন। আর সয়ার কিন্তু অনেক গুণাগুণ আছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে এইভাবে রান্না করে খাওয়াতে পারেন, আপনাদের বাচ্চারা বুঝতেই পারবে না এগুলা যে সয়াবিন। চিকেন খেতে কিন্তু সব বাচ্চারাই পছন্দ করে, সব সময় তো আর ঘরে চিকেন থাকে না। যখন ঘরে চিকেন থাকবে না তখন এরকম সয়াবিন দিয়ে আপনারা নুডলস রান্না করে খাওয়াবেন, আপনাদের বাচ্চারা বুঝতেই পারবে না।